না, বিএনপিকে নিয়ে কখনোই সমালোচনা করিনি। আমি আগেও করিনি, এখনো করিনি। বিএনপিকে নিয়ে যেমন দেখা গেল যে বিএনপির কিছু লোক তো যে কিছু লোকের কারণে তো তারেক রহমান সাহেবের সুনাম নষ্ট হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, যখন হাওয়া ভবন কেন্দ্রিক। এখন সেই লোকগুলো যদি আবার এই সময়টাতে এসে মানে তারা আবার রাজনীতির পাদপীঠে হয়, এটা তো আমার জন্য ফরজ, অবশ্য কর্তব্য বিএনপির একজন কর্মী হিসেবে এই কথাগুলো বলা, যে ওই হাওয়া ভবনের ওই কুশীলও যাদের কারণে হাওয়া ভবন তৈরি হয়েছে, যাদের কারণে খাম্বা তৈরি হয়েছে, যাদের কারণে বদনাম হয়েছে দলের, যাদের কারণে তারেক রহমান সাহেবকে জেলে যেতে হয়েছে, মেরুদণ্ড ভেঙে গিয়েছে, তো সেই মানুষগুলো যদি আবার ২০ বছর পরে সামনে চলে আসে, কেন জনগণ বিএনপিকে ভোট দিতে যাবে, দেবে না? তো এই কথাগুলো বলা তো আমি মনে করি যে বিএনপির একজন কর্মী হিসেবে আমার জন্য ফরজ। এখন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটা কিভাবে নেবে এটা তাদের ব্যাপার, বাট আমার কাছে একজন বোকাশোকা মানুষ হিসেবে মনে হচ্ছে এটাই সহি কথা। আমি আসলে অনেকদিন যাবত তার কোনো বক্তব্য শুনিনি, স্পেশালি শুনিনি, তবে যেগুলো তার বক্তব্যগুলো ফেসবুকে আসে, কথাবার্তা আসে, তাতে আমার কাছে মনে হয় যে তিনিও মানে সমসাময়িক যে অবস্থা, কোনোদিন খুব খুশি হন যে আসলে এই সরকারকে সহযোগিতা করা উচিত, তার মনে হয়। আবার তারপরের দিন তার মনে হয় যে না, এই সরকার রাইট পথে চলছে না, তখন আবার তিনি তার কথা চেঞ্জ করে অন্যভাবে করেন। অর্থাৎ দেখেন বাংলাদেশে নট অনলি তারেক রহমান সাহেব, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও মানে ২৪ ঘন্টা কোনো একটা কথা বলে সেই কথার উপর মানে একবারে স্থির হয়ে থাকা, এই অবস্থা বাংলাদেশে এখন হচ্ছে না, কারোর পক্ষে সম্ভব হচ্ছে না। কেন প্রতিদিনই কিন্তু একটা নতুন ঘটনা ঘটছে, একটা দুর্ঘটনা ঘটছে, এবং গতকালকের হিসাবটা আজকে এসে একেবারে ওলটপালট হয়ে যাচ্ছে। এখন গতকাল যেটা ধরেন কথার কথা, সরওয়ার্দী কলেজে যেদিন মারামারি হলো, কবি নজরুল কলেজে মারামারি হলো, তো সেই দিন আপনি যে কথা বললেন, আর যেদিন ইসকনের যিনি যে বাংলাদেশের সভাপতি তিনি যে ধরা পড়লেন চিন্ময়, সেদিন আপনি এক কথা বলতে পারেন না। আবার তারপরের দিন যখন তাকে গ্রেপ্তার করা, জামিন নিয়ে একজন অ্যাডভোকেট মারা গেল, তখন কথা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এভরি ডে এমন এমন সব ঘটনা ঘটছে, মানে জাতীয়ভাবে, স্থানীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, মানে এখানে কোনো পলিটিক্যাল লিডার্স, বিশ্লেষক, সাংবাদিক কেউ মানে ঠিক এই ৩ মাসে কন্টিনিউয়াসলি একটা কথার উপর সাস্টেইন করতে পারছে না আর কি। এই হলো বাস্তবতা।